Well, my friends, today I have got a chance, an opportunity to say something about the low back pain which is caused due to disc bulge. I have repeatedly told in my many videos about this severe complaints of the present era when the men suffering from this ailment. আজকাল প্রায় দেখা যাচ্ছে লো ব্যাক পেনে মানুষ কষ্ট পাচ্ছে। আরম্ভ হচ্ছে অঙ্কুরেই, ছোট থেকে পড়াশোনা করার চাপ। বাচ্চা খেলাধুলো করবে, পড়াশোনা করবে। আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, খেলেছি, মাঠে গেছি, ঘুরেছি, ফুটবল খেলেছি। সেসব দিন, দোজ ডেজ হ্যাভ গন। বাচ্চাকে মান্নাদের একটা গান আছে, চার দেয়ালের মধ্যে আকাশ করে ছাদটাকে দেখি তারার রাতটাকে, সেই রকম আমি দেখি আমার সামনে এই বাড়িতেই আমার উল্টো দিকের ফ্ল্যাটে বাচ্চাটাকে বেরোতে দেয় না। ছোটোর থেকেই ঘরের মধ্যে বন্দি। পাশে মাঠ আছে, অনেক জায়গায় সুযোগ থাকে না, সেটা আলাদা। পাশে মাঠ আছে, কোনো দিন বের করতে দেখলাম না, বললেও শোনে না। মানুষ করতে হবে, বড় করতে হবে। ওই দেয়ালের মধ্যে চাপকাচ্ছে আর পড়াচ্ছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে বাচ্চার ওজন 16 কেজি, ব্যাগ ঘাড়ে 24 কেজি। সব বই নিয়ে যেতে হবে ডেলি। সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখি সমস্ত বই খাতা নিয়ে যেতে হবে, আবার বই আনতে হবে। লাগুক কি না লাগুক দেখার দরকার নেই। স্পন্ডলাইটিস, ডিস্ক বাল্জ আরম্ভ হচ্ছে জীবনের শুরু থেকে। নাটক, অতি নাটকীয়তা, অতি ভণ্ডামি, শিক্ষার নামে অতি হিপোক্রেসি দেশকে, সমাজকে, জাতিকে, রাষ্ট্রকে, মানব সভ্যতাকে শেষ করে দিচ্ছে। বাচ্চার খেলাধুলো নেই, পড়াশোনা নেই, মনে হাসি নেই, আনন্দ নেই, একান্নবর্তী পরিবার নেই, ঠাকুরদাদা, ঠাকুরমা, দাদু, দিদিমা, কাকা, কাকিমা, তাদের কারোর সাথে কোনো পারিপার্শ্বিক মেলবন্ধন নেই। বাচ্চা মানুষ করছে ফ্ল্যাটের মধ্যে, ঘরের মধ্যে, চৌবাচ্চার মধ্যে, দেশলাই বাক্সের মধ্যে। তো মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে, শারীরিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তারপর স্কুলের ব্যাগের সাথে সাথে এটা গেল শারীরিক চাপ, তার সাথে পড়ছে মেন্টাল প্রেশার। এইটা করনি কেন? গার্জিয়ানদের খাতা, ছোটো ছোটো বাচ্চাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই গার্জিয়ানকে সই করে আনবে, লিখে দিলাম, ইয়োর ওয়ার্ড ইজ নট এনাফ, ইয়োর ওয়ার্ড ইজ নট ফুলফিলিং দ্য হাউস ওয়ার্ক। ভয় দেখিয়ে দিল। বাবা মাকে দেখাতে হবে, সই করে আনতে হবে। মেন্টাল প্রেশার। সভ্যতার নামে, ভদ্রতার নামে, শিক্ষার নামে, সামাজিকতার নামে বাচ্চাকে, মানুষকে ছোট থেকে শেষ করে দেওয়া হচ্ছে। তো সেই ব্যাপারে এই ডিজিজটার সম্পর্কিত বলে বললাম, ডিস্ক বাল্জ or prolapse of the disc is caused the pain in the lower extremities and lumbar region or low back. পিঠ ইংরাজি আমরা সবাই জানি ব্যাক, কিন্তু আমাদের ডাক্তারিতে বেশিরভাগ ব্যথা হয় পিঠে কম, নিচের দিকে বেশি ব্যথা হয়। সেজন্য এটাকে বলা হয় লো ব্যাক পেন। ব্যাকটাকে যদি আমরা ভাগ করি, আপার ব্যাক, মিডল ব্যাক, লোয়ার ব্যাক। যেহেতু লোয়ার ব্যাকে বেশি হয়, তাই রোগটার নাম লোয়ার ব্যাক পেন, সংক্ষেপে ডাক্তাররা লেখে LBP অর লো ব্যাক পেন। তার কারণটা কি? শরীরে যত ওয়েট, বেশিরভাগ তো পরপর নিচের দিকে নামছে। অ্যাকর্ডিং টু ল অফ গ্র্যাভিটেশন অফ নিউটনস ল, পৃথিবীর সব চাপ, মানুষের শরীরের সব চাপ, যা কিছু চাপ আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামবে। এই টেবিলের যা চাপ সব পায়ে পড়বে, মানুষের যা চাপ সব পায়ে পড়বে, মানুষের যা ওয়েট, যা ক্যারি করবে, সব পায়ের দিকে, নিচের দিকে যাবে। সেই জন্যে প্রকৃতির নিয়মে নিচেই যে শিরদাঁড়া, মানুষকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, এর শিরদাঁড়াটা নিচের দিকে আস্তে আস্তে বড় হয়ে গেছে। হাড়গুলো, আমরা যদি হাড়গুলো দেখি তাহলে দেখব যে উপরের দিকে সরু এই ভার্টিব্রাল কলামের, আর নিচের দিকে হাড়গুলো আস্তে আস্তে মোটা হয়ে গেছে। এখন এই যে ভার্টিব্রাগুলো
পরপর এই যে হাড়, এগুলো ভার্টিব্রা বলা হয়, এগুলো যাতে ঘষা না খায় সেই জন্য প্রকৃতির নিয়মে দুটো দুটো ছোটো ছোটো হাড়ের মধ্যে একটা করে প্যাড আছে, একটা করে প্যাড আছে আমরা দেখতে পাচ্ছি। এই প্যাডটার সমস্যা হয়, এটা রাবারের। গাড়িতে যেমন থাকে যে ঘষা না খায়, গাড়ি বা যে কোনো যন্ত্রপাতিতে বা যে কোনো যন্ত্রপাতিতে যে জিনিসটা থাকে, যে কোনো যন্ত্রপাতি দুটো যাতে ঘষা না খায় তার মাঝখানে একটা পার্টিশন থাকে, যাকে কুশন বলা হয়, ঘষার থেকে আটকানোর জন্য। তাহলে এই দুটো হাড় যাতে ঘষা না খায় সেই জন্য প্রকৃতির নিয়মে এর ভিতরে একটা কুশন করে দেওয়া হয়েছে, যার নাম হলো ডিস্ক। ডিস্ক ডিস্ক এই ডিস্কটার ভিতরে ফ্লুইড থাকে, তাকে বলা হয় পাল্প। তার ভিতরে একটা ফ্লুইড থাকে, তাকে বলা হয় পাল্প। এই ডিস্কের আবার বাইরের দিকটা শক্ত, ভিতরের দিকটা নরম, সেগুলো অ্যানাটমির ব্যাপার, সেখানে আজকের আলোচ্য বিষয় নয়। এখন যে কোনো ভারী জিনিস মানুষ তুলতে গিয়ে চাপ পড়ে, অ্যাক্সিডেন্টে গাড়ি দুম করে ব্রেক মারলো, পিছন থেকে অন্য গাড়ি এসে মেরে দিল, মানুষের বসে আছে, এখানে চাপ পড়ে যায়, ঠেলাঠেলি, ঘুষোঘুষি, পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি, লিফটিং, মাল তোলা, অনেক কারণে এই ডিস্কটা কী হয়, নরম। হাড় হলে হাড় তো ভেঙে যাবে, কিন্তু এ তো ভাঙবে না, এ তো নরম রাবার জাতীয়। তাহলে ওর চাপ পড়ছে দুটো হাড়ের মাঝখানে। যখন উপরে যদি কাউকে মাথায় যদি মারা হয়, ঘুষি মারা হয় পিঠে, কে কথা বলছে, তাহলে এটা রাপচার করছে। সো যেটা রাবার, এর ভিতরে ফ্লুইড আছে, এটা বাস্ট করছে, রাপচার করছে, লিক করছে। তাহলে লিক করলেই এটাকে সেটা জমে যাচ্ছে, ফ্লুইডটা জমে যাচ্ছে ওখানে। আমরা যদি যে কোনো টিউবের আঠা, ফেভিকুইক যে আঠার প্যাকেটগুলো আছে, যদি আমরা এরকম চাপি বের করি, তাহলে এখানে যে এক জায়গায় লাগাই, বেশি চাপলে জমে যাবে, তাহলে জমে যাচ্ছে ওখানে। তাই এই দুটো দুটো হাড়ের মাঝখান থেকে বেরিয়েছে নার্ভ বেরিয়ে গেছে। তাহলে নার্ভগুলোতে চাপ পড়ছে, নার্ভগুলো এখান থেকে বেরিয়ে নিচের দিকে নেমেছে, বইয়ে ছবি দেখিয়েছি অনেকবার। তাহলে ওখানে চাপ পড়ছে, চাপ পড়লে ব্যথা হচ্ছে, অ্যান্ড দিস ইজ কল্ড, এই ব্যাগ রেডিয়েট করছে এইখান থেকে, নার্ভগুলো হাতের থেকে এইসব এইখান থেকে বেরিয়ে হাতে সাপ্লাই দিচ্ছে। তাই হাতের যা কিছু, হাত ছড়ে দাও, তাহলে হাতের যা কিছু সব এইখান থেকে নার্ভগুলো বেরিয়েছে, ঘাড়ের এখান থেকে। মাঝখান থেকে যেগুলো, সেগুলো এই যে বুকের খাঁচার দিকে যাচ্ছে, আর নিচের দিকে আসবে থেকে নার্ভ সব বেরিয়েছে এইখান থেকে। ঠিক নারকেল গাছের ডালের সাথে মিল আছে। নারকেল গাছের একটা ডাল থেকে যেমন ছোটো ছোটো পাতা দুই দিকে বেরোচ্ছে, এইখান থেকে দুই দিকে বেরোচ্ছে। তাহলে এরাই উপরের দিকে সাপ্লাই দেবে, আবার নিচের দিকে সাপ্লাই দেবে, কাজ করবে। তাহলে এইখান থেকে যারা বেরিয়ে নিচের দিকে গেছে, তাহলে নিচের দিকে ব্যথা হবে, এখানে ব্যথা হবে। দিস ইজ কল্ড, অ্যান্ড দিস ইজ অনেক কারণ হতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ ডিস্ক বাল্জ অর ডিস্ক প্রোলাপস। তাহলে হোয়াট ইজ ডিস্ক প্রোলাপস? আমাদের অনেক, এমনকি বাংলাদেশ থেকে একজন ডাক্তার, সে এটা অপারেশন করার জন্য অতি ব্যস্ত। তাকে বলা হচ্ছে বারবার যেটা ওষুধে সেরে যাবে, আমি প্রচুর কেস সারাচ্ছি, তবু সে অপারেশন করার জন্যে অতি ব্যস্ত, ভরসা কম করবে। যাদের অপারেশন করবে, বহু লোক এই অপারেশন করে পার্মানেন্ট কিওর হয় না, কারণ সিস্টেমের যে ডিফেক্টটা তো দূর হচ্ছে না। এই লোকটার বাল্বটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, আজকের এটা অপারেশন করলো, কালকে এটা হতে পারে, কালকের এটা অপারেশন করলো, কালকে এটা হতে পারে। অপারেশন করে কি করে, এইখানটায় বাল্ব, এই ডিস্কটাকে একটা প্লাস্টিকের নকল ডিস্ক লাগিয়ে দিচ্ছে, প্লাস্টিকের নকল ডিস্ক লাগিয়ে দিচ্ছে। সবসময় আমাদের জানতে হবে প্রকৃতির নিয়মে যে জিনিস আর নকল যে জিনিস, আকাশ পাতাল পার্থক্য। এই যে নি রিপ্লেসমেন্ট, হাঁটুতে এরকম ওই রকম দুটো হাঁটুর মাঝখানে এখান থেকে দেখা যাচ্ছে না, ওইরকম কার্টিলেজ থাকে, ওইটা পাল্টে দিচ্ছে। 2 দিন 4 দিন পর পর হাঁটলো, তারপরে 5 দিন 10 দিন, কারোর 1 মাস, এই ভ্যারিজ, কারোর অসুবিধা হলো না হয়তো কপাল গুনে, কিন্তু বেশিরভাগ 10 দিন 15 দিন 2 মাস 3 মাস পরে ঘোড়া পড়ে গেল। সো দিস ইজ কল্ড দ্য লো ব্যাক পেন, দিস ইজ কল্ড দ্য
herniation of the disc, bulging of the disc. Now it is caused due to injury. ইঞ্জুরি থেকে হতে পারে। এর ভিতরে যে পাল্প থাকে, ধাক্কা লেগে পাল্পটা লিক করে বেরোতে পারে, বারবারই বলেছি। সো প্রলাপস ডিস্ক, এবার এইখানে এর ভিতর দিয়ে যে স্পাইনাল কর্ড আছে, এর ভিতর দিয়ে ব্রেন থেকে যে প্রলঙ্গেশন বেরিয়েছে, স্পাইনাল কর্ড এর ভিতর দিয়ে গেছে, তাহলে ও এখানে চাপ পড়লে সেইখানেও চাপ পড়ছে, প্লাস সাইডের নার্ভেও চাপ পড়ছে। সো প্রলাপস ডিস্ক মে প্রেস অন দ্য ডুরামেটার। The outer covering of the spinal cord is durameter, because the brain and the spinal cord is covered by 3 layers, outside to inside durameter, arachnoid matter and pia matter. So the prolapse of a disc occurs nearly always just above or below the 5th lumbar vertebra. ঠিক 5 নম্বরের ওখানে, মানে লাস্টের দিকে আমি বলেছিলাম যে এই 5 নম্বর ভার্টিব্রা ঠিক এই জায়গাটায় বেশি হয়, কারণ এখানটায় বেশি চাপ পড়ে। 5th, দিস ইজ 5th। এরপর স্যাক্রামে ওই রকমই ছিল, এগুলো জুড়ে গেছে। সো 5th নাম্বার ভার্টিব্রার ওখানে সব থেকে বেশি হয়। অর ইন বিটুইন দ্য 4th অ্যান্ড 5th lumbar vertebra, or sometimes in between the lumbar 1 and sacral 1 vertebra, লাস্টের ভার্টিব্রা বা এটা জুড়ে গেলে ওই নাম্বার আছে 1 2 3 4 5, 5টা কিন্তু ফিউজড হয়ে গেছে, জুড়ে গেছে। এই ছোটো স্যাক্রাম এটাও জুড়ে গেছে, এরও 4টে আছে, এ 5টা, এ 4টে, 9টা, আর এটা হলো 5টা, 14টা। থোরাসিক পির মাঝখানে বুকের 12টা, আর উপরে 7টা, মোট 33টা ইরেগুলার ইন্ডিপেন্ডেন্ট স্মলার বোনস। সো ডিউ টু ইঞ্জুরি the prolapse disc slips back into the side চলে আসছে, and it sometimes the fluid যে পাল্পটা বেরোয় সেটা অ্যাবজর্ব করে দেয়, শরীরে অ্যাবজর্ব করে নিতে পারে, বাট সামটাইমস দেয়ার মে নট বি অ্যাবজর্ব অ্যান্ড অ্যাডহেয়ার্স টু দ্য নার্ভ রুটস। যে রসটা বেরোল ওর ভিতর থেকে যদি অ্যাবজর্ব না হয় তাহলে ওখানে শক্ত মতো হয়ে যাচ্ছে, নার্ভের উপরে চাপ পড়ছে, যে নার্ভ বেরিয়েছিল। অ্যান্ড লং স্ট্যান্ডিং প্রলাপস, অনেক দিন ধরে যদি এই অবস্থায় থাকে, মে ডিস্টার্ব ইন্টু দ্য ইন্টারভার্টিব্রাল মেকানিজম অ্যান্ড ইন্টারভার্টিব্রাল জয়েন্টস অ্যান্ড মে কজ পেন। দ্য ফার্স্ট অ্যাটাক ইজ অফেন সাডেন ইন অনসেট, হঠাৎ করে প্রথম দিকে আরম্ভ হয়, অ্যান্ড ওয়াকার্স হোয়াইল লিফটিং ওয়েট ফ্রম বেন্ট পজিশন। বসা থেকে কোনো ভারী মাল তুলে নিতে গেলে সব প্রথমে হঠাৎ সিমটমটা আরম্ভ হয়, লোকে ভাবে যে আমি ওই কারণে আরম্ভ হয়েছে, ওটা সূত্রপাত। সো দ্য পেশেন্ট কমপ্লেন্স অফ এক্সক্রুসিয়েটিং ব্যাক পেন অর ব্যাক এক অ্যান্ড গ্র্যাজুয়ালি সাইটিকা অফ দ্যাট সাইড ডেভেলপস। আস্তে আস্তে সেই দিকের ব্যথা পায়ের দিকে নিচের দিকে নামবে, ডিউ টু সাইটিকা। অর মে নট বি ফলো সুন আফটার, ইন লেটার, কয়েকদিন দেরিতে হতে পারে। দি সিমটমস সাবসাইড ইন এ ফিউ ডেজ অর উইকস, তারপরে ব্যথাটা কমে যেতে পারে। সাইটিকা ইজ অ্যাট ফার্স্ট লোকেটেড ইন দ্য বাটাক, বাট ইট স্প্রেডস, সুন এক্সপ্রেস, ছড়িয়ে যায়, ইন অনসেট, বাট মে ফলো দ্য ইঞ্জুরি, কাপিং, লাপিং, এসব কারণে হতে পারে। অন এক্সামিনেশন the patient is found to stand with a characteristic attitude which is called lumbar scoliosis, that means the convexity to the affected side. যে সাইডে হবে রোগী সবসময় সেই সাইডে একটু কাত মতো হয়ে যেতে পারে in chronic cases. So this is our lumbar disc prolapse. It is curable in homeopathy. We have enough treatment, good treatment. So these act as the cushions between the bones and from the spine. These bones are called vertebrae, I have repeatedly told you. Now, a bulging disc does not always affect the entire disc. পুরো ডিস্ক নষ্ট না হতে পারে, অল্পের উপর দিয়ে যেতে পারে। যাই হোক, in homeopathy we treat the patient according to symptom similarity, and I have repeatedly told that causticum, the Hahnemann tincture, acris scari, is a wonderful medicine
in many cases, and this subject is also required the same medicine because the symptomatology corresponding with him, sympathetic mind, sleep late and light, sympathetic attitude, sleep late and light. There is chilly patient, he is chilly patient, so chilly patient, insomnia or sleep disturbed, low back pain, and is there any words? তোমার আঁচিল আছে কোথাও? মোল আঁচিল শরীরে কোথাও নেই। So causticum sometimes corresponds many few words here and there in the body. So we have prescribed according to, there are smaller modes here and there. So sympathetic mind, sleep late and light, লেখা নেই। So chilly patient, we do like to prescribe causticum, and let's see the result. I shall share you, my friends.